হাতে গোনা মাত্র আর কয়েক ঘন্টা বাকি আছে 2025 সাল শেষ করে ক্যালেন্ডারের পাতা উল্টে 2026 সালে পা রাখতে। তো নমস্কার বন্ধুরা, আমি দীপ। এখন আমি আছি খিরাই রেলওয়ে স্টেশনে। সবাই মাত্র খিরাই ফুলের বাগান থেকে এসে খিরাইয়ের ভিডিওটা এখানে শেষ করলাম। আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাবে 2025 সালের ব্লগের জার্নি। 2025 সালের শুরু থেকে শেষ পর্যন্ত কয়েকটা ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করব, যেগুলো অনেকটাই ইম্পর্টেন্ট। আর খিরাই শহর মানে দেখুন, চারিদিকে কিন্তু গাঁদা ফুলের বাগান দেখতে পাচ্ছেন, গাঁদা ফুলে ভর্তি। এখানে খিরাই 1 নাম্বার, এদিকে এখানে 3 নাম্বার প্ল্যাটফর্ম, ওদিকে 1-2। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব 2025 সালের ইউটিউবের জার্নি। বেশ কয়েকটা এমন ভিডিও যেগুলো অনেকটা ইম্পর্টেন্ট, সেগুলো আজকের এই লাস্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তারপরে নতুন বছরের নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আরও অনেক কিছু নতুন কন্টেন্ট নিয়ে দেখা হবে। তো চলো তোমরা এবার এক ঝলকে দেখে নাও 2025 সালের সর্বশেষ ভিডিও। धन्यवाद। कृपया जो श्रद्धालु एवं स्नानार्थी संगम क्षेत्र में स्नान कर रहे हैं, जल्द स्नान कर घाटों को এই লোকাল ট্রেনে আপনি সরাসরি হাওড়া স্টেশন থেকে চলে যেতে পারবেন দীঘা। এই স্পেশাল লোকাল ট্রেনটি হাওড়া স্টেশন থেকে ছাড়বে 1:10 আর দীঘাতে গিয়ে পৌঁছে দেবে বিকেল 5:35। হাওড়া থেকে দীঘার উদ্দেশ্যে এই লোকাল ট্রেনটি যাত্রাপথে সমস্ত স্টেশনেই দাঁড়াবে। আর এই ট্রেনটি উদ্বোধন করা হয়েছিল 26শে এপ্রিল। আর এই স্পেশাল লোকাল ট্রেনটির সার্ভিস বন্ধ করা হবে 9 দিন পর, মানে 4রা মে। এই লোকাল ট্রেনটির ভাড়া হাওড়া থেকে দীঘা পর্যন্ত 45 টাকা। আর হাওড়া আমটা লোকাল। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের লোকোমোটিভ 30,000 সিরিজের WAP7 শিয়ালদা কালসেটের। আর আমার সিট নাম্বার হচ্ছে S836 লোয়ার বার্থ। আচ্ছা দিদা, এখানে কি কি মন্দির আছে?
আমরা ভারতীয় রেলের উপরে যতটা পরিমাণে রাগ কিংবা অভিমান করে থাকি না কেন, দিন শেষে সেই লেট করে যাওয়া ট্রেনটা তার প্যাসেঞ্জারকে তার গন্তব্যে পৌঁছে দেয় কোনো সমস্যা ছাড়া। আমরা ভারতীয় রেলওয়ের প্রতি যত পরিমাণে দোষ ধরার চেষ্টা করি না কেন, একটা রেলওয়ে স্টেশন থেকে মাত্র একটা সিঙ্গেল প্যাসেঞ্জার তোলার জন্য লোকো পাইলট ট্রেনটিকে থামায় এবং তার গন্তব্যে পৌঁছে দেয় কোনো সমস্যা ছাড়াই। যেই স্টেশনে কোনো অ্যানাউন্সমেন্ট নেই, টাইম মতো কোনো স্টেশন মাস্টার নেই, স্টেশনের মধ্যে কোনো প্যাসেঞ্জার নেই, স্টেশন চত্বরে আসার কোনো রাস্তাই নেই, শুধু কয়েকটা ট্রেনের হকার দাদারা একটা বগি থেকে নেমে অন্য বগিতে উঠে যাচ্ছে। কোনো প্যাসেঞ্জার ট্রেন থেকে নামছে না কিংবা উঠছেও না, শুধুমাত্র একটাই প্যাসেঞ্জার উঠেছে, সেটা হলো আমি। আমার জন্য ট্রেনটাকে থামানো। দিন শেষে আমরা ভারতীয় রেলওয়েকে কোনোদিন ধন্যবাদ বলে ছোট করতে পারবো না। ভিডিওটা এবার তোমরা দেখতে একটি স্টেশন যার নাম দক্ষিণ বাড়ি। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? রথ তো প্রায় বলতে গেলে চলে এলো। কেমন হবে যদি রথের এক সপ্তাহ আগে পুরী থেকে ঘুরে আসা যাক? পুরীতে রথ তৈরি হওয়ার কাজ কতটা সম্পূর্ণ হলো? পুরীর স্বর্গদ্বার সমুদ্র বিচে এই সময়ে ভিড় কেমন? এই রথের সিজনে তোমরা যদি ট্রেনের টিকিট না পাও তাহলে তোমরা কলকাতা থেকে কিভাবে যাবে পুরী? আর আজকে আমরা যেই ট্রেনে করে পুরী গিয়েছিলাম সেই ট্রেনের নাম্বার হলো 02837, সাঁতরাগাছি পুরী স্পেশাল। সপ্তাহে একদিন শুক্রবার 8:35 সাঁতরাগাছি স্টেশন থেকে ছেড়ে যাবে। আর ঘন্টা। তো বন্ধুরা, বাইরে এত রোদ, তাই মাথায় রুমাল চাপাতে ভিডিও বানাচ্ছি। আর পুরীতে ওয়েদার হচ্ছে মাত্র 32°C, কিন্তু তার মধ্যে হিউমিডিটি হচ্ছে 75°C। তাই এখানে অল্প ওয়েদারেই ঘেমে স্নান হয়ে যাচ্ছে পুরো, এখন দেখতে হচ্ছেন। আর তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তোমার সাথে বেশি কথা বলছি না, আমরা ট্রেন ছাড়ব, তারপরে আমি ও কি সাজিয়েছে দেখো, বন্দে ভারত পুরো একদম বন্দে ভারতের মতো লুক করে দিয়েছে। প্রথমবারের মতো যাত্রা। 08122 ডাউন পুরুলিয়া হাওড়া মেমু স্পেশাল 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আর ওইদিকে দেখুন সাইড দিয়ে কত নৌকা লঞ্চ দাঁড় করানো, তো কেন জানি না, হয়তো এখন যাওয়ার জন্য কোনো ফেরি নাও থাকতে পারে। বন্ধুরা, তোমাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিই, এদিকটায় হচ্ছে তোমার ডায়মন্ড হারবার, এদিকটায় যে দ্বীপ আছে এই জায়গাটার নাম হলো নায়াচার, আর ওদিকে হচ্ছে তোমার কাকদ্বীপ। 311 হাওড়া থেকে কালকা নেতাজি এক্সপ্রেস। এটা হচ্ছে নেতাজি এক্সপ্রেসের জেনারেল ক্লাস, ভীষণ ভিড়। তোমাদের এবার একদম ট্রেনের সামনে নিয়ে গিয়ে দেখা কেমন সেখানে তৈরি করেছে। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন প্রবেশ করছি এসটি। ক্রসিং সামনে দাঁড়িয়ে রয়েছে পাঁশকুড়া, দীঘা পাঁশকুড়া লোকাল, এখানে ক্রসিং হবে আমাদের। বাইরে কিন্তু
আমরা কুপন করব। আমরা ভোগ প্রসাদের জন্য টিকিট করে দিলাম। আমাদের এখানে প্রাইস পড়লো একজনের মাথা পিছু 150 টাকা করে। আর আমাদের এখানে আসার সময় হচ্ছে 2টো থেকে 1টা থেকে 2টোর মধ্যে। হাতে এখন যেটুকু টাইম আছে সিংটা খালি দেখুন একবার, প্রায় 1 হাতের কাছাকাছি একদম সিং। একটা রুটি আর এখন সামান্য ভাত আছে, এরপর আবার একবার এসে আমাদেরকে ভাত দিয়ে যাবে। তো বন্ধুরা সবাই বর্ধমান জংশনে 8 নাম্বার প্ল্যাটফর্মে আমাদের এসে পৌঁছালো কাটোয়া বর্ধমান লোকাল। আর আমাদের ট্রেন মাত্র লেট হয়েছে 17 মিনিট, কোনো ব্যাপার নয়, সিঙ্গেল লাইনের রুট, বেশি লেট হবে না, আশা করি যা জানা যায়। আজকে তোমাদের এই কাটোয়া থেকে বর্ধমান এক্সপ্রেসের সাথে এই সেই ট্রেন যেই ট্রেনে করে গিয়েছিলাম আমরা মহাকুম্ভ মেলায়। কালকা হাওড়া নেতাজি এক্সপ্রেস। তো এই ছিল আজকের পাহাড়িয়া এক্সপ্রেসের এনএইচবি জার্নির ভিডিও তোমাদের। এখন আমি আছি কোথায়? বাঁকড়া নয়াবাজ রেলওয়ে স্টেশনে। তো তোমরা কি জানো হাওড়া আমতা লাইনে অবস্থিত ছোট্ট এই স্টেশনটি, যার নাম বাঁকড়া নয়াবাজ হচ্ছে আজকে আমাদের বাঁকুড়া মশাগ্রাম বাঁকুড়া লোকাল। গোঘাট থেকে বিষ্ণুপুর লাইনে একদম দ্রুত গতিতে কাজ চলছে। আশা করা যাচ্ছে যে মার্চ মাসের মধ্যে এই লাইনটি সম্পূর্ণ হয়ে যাবে এবং ট্রেনও চলবে। উঠে উঠে একেবারে নতুন এলএইচবি কোচ একদম সাজিয়ে একদম রানীর মতো বানিয়ে দিয়েছে নতুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে। একাই বেশ মজা লাগছে, ভালো। এই যে এত কষ্ট করে লোকাল ট্রেনে এতটা জার্নি করে আসলাম, এখানে আসার পর তা কোনো আর কিছু মনেই হচ্ছে না। আজকে আমি তোমাদেরকে হাওড়া থেকে লোকাল ট্রেনে মাত্র 40 টাকা ভাড়া দিয়ে কিভাবে দীঘা আসবে সেটা তোমাদেরকে আজকে আমি দেখালাম। 12টা বেজে 43 মিনিটে পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের কলকাতা। আজকের মতো লাস্ট যাত্রা শেষ করবে এই আইসিএফ রানে। ভিডিওটা দেখা কমপ্লিট। ভিডিওটা তোমাদের কেমন লাগলো? 2025 সালে অনেক স্পেশাল ভিডিও তোমাদেরকে আজকের এই লাস্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর 2025 সাল শেষ হয়ে গেল আর 2026 সাল শুরু হয়ে গেল। তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আশা করছি 2025 সালের মতো 2026 সালেও আমাকে এরকম পরিমাণে সাপোর্ট তোমরা করবে। আর আমিও তোমাদেরকে এরকম আরো নতুন কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি আজকের জন্য অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আর তোমাদের নতুন বছরে নতুন কি প্ল্যান আছে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর তাছাড়া 2025 সাল তোমাদের কেমন কাটলো তোমরা আমাকে কমেন্ট করে জানাও। আর আমার তো মোটামুটি অতটাও ভালো কাটেনি এবছরে। আর এই খিরাই স্টেশনটা কত সুন্দর দেখতে পাচ্ছেন, উপরে দেখুন গাছপালা, প্রকৃতির একদম পাখি কত রকম কিচিপিচ করছে। তার সাথে ওদিক দিয়ে একটা কীরকম ট্রেন যাচ্ছে মালগাড়ি।
বেশ ভালো জায়গাটা, বেশ জায়গাটা ভালোই, একদম সবুজ গাছপালা, শীতকালে আরও বেশি ভালো লাগছে।